আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে টিপসের আকারে নিজেদের সংসারের জরুরি জিনিসগুলো কিভাবে গুছিয়ে রাখি, কিভাবে ক্লিন করি আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়ে দিব। আমি কাজী শিরিন, এনএসএ ডেইলি হিস্ট্রির পক্ষ থেকে দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। পেস্টের ম্যাজিক আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়ে দিব। সামান্য পরিমাণ পেস্ট দিয়ে কিভাবে নিজের সংসারটাকে টিপটপ এবং গুছিয়ে রাখি। টিপস নাম্বার 1, বাসার প্রত্যেকটা কারেন্টের প্লাগগুলো এরকম ময়লা হয়, আর সেই প্লাগগুলো যদি আমরা পানি দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সামান্য পরিমাণ পেস্ট লাগিয়ে কিভাবে চকচকে করে ফেলি সেটাই দেখাচ্ছি। যার বাসায় যেই ধরনের পেস্ট থাকে তারা সেই রকম পেস্ট লাগিয়েই কিন্তু এই কারেন্টের প্লাগগুলো চকচকে করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণ পেস্ট লাগিয়ে একটা পাতলা তয়াল দিয়ে এই প্লাগগুলোকে ঘষে ক্লিন করে নিচ্ছি। দেখেন কতটা পরিষ্কার এবং ক্লিন হয়ে গেছে। প্রত্যেকটা পরিবারই এইরকম প্লাগগুলো হাতে চালানো অফ করার সময় কিন্তু কিছুটা ময়লা অ্যাড হয়ে যায়, আর সেই ময়লাগুলো দেখে কখনো কিন্তু কোনো মানুষ সরাসরি তাকিয়ে চুইসে যে প্লাগগুলো অন অফ করে না। তো সেই জন্য যদি আমরা গৃহিণীরা এরকম ক্লিন করি তাহলে দেখতে যেরকম সুন্দর, চালু করতেও কিন্তু বেশ ভালো লাগে। টিপস নাম্বার 2, আমার বাসায় গতদিন বেশ অনেকগুলো মশলা আমি তৈরি করেছি এই ব্লেন্ডারের দ্বারা। যখন তৈরি করেছি, পেস্ট করেছি, তখন কিন্তু এই ব্লেন্ডারটা অনেকটাই পরিষ্কার ছিল। তো ব্লেন্ডার করার পর আমার এই ব্লেন্ডারটা এতটাই ময়লা এবং একটা রসুন আদা যে গন্ধ সেটাও রয়েছিল। তো সেই জন্য আমি অল্প পরিমাণ পেস্ট লাগিয়ে আমার হাতে আমার প্রিয় আপু ভাইয়াদের বাজার থেকে বা মার্কেটে করার সময় ফল ফ্রুট কিনা বা সবজি কেনার এই যে নেটের ব্যাগগুলো, সেইগুলো আমার বাসায় ছিল, সেটা দিয়ে আমি কিছুটা পানি লাগিয়ে হাতে চিপে পানিটা ঝরে নিয়েছি। তারপর যে পেস্টটা আমি এই ব্লেন্ডারের গায়ে রেখেছিলাম সেইটুকুকে এই ব্যাগের মাঝে লাগিয়ে ঘষা মাজা করে আমি এই ব্লেন্ডারটাকে ক্লিন করে নিচ্ছি। আমার ব্যবহার করা এই ব্লেন্ডারের দীর্ঘ বয়স প্রায় 6 থেকে 7 বছর। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবারই কিছু না কিছু পেস্ট করার পর আমি এইভাবে পেস্ট দিয়ে ক্লিন করি। সেজন্যই আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন টিকসই এবং দীর্ঘস্থায়ী হয়েছে। আশা করব আমার মতো সব গৃহিণীরাই পুরাতন জিনিসটাকেও যত্ন সহকারে যদি গুছিয়ে রাখা যায় তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। ক্লিন করার পর আমি একটা টিস্যু দিয়ে এটাকে আবারও ক্লিন করে নিচ্ছি যাতে কারেন্টের কোনো দুর্ঘটনার সম্ভাবনা না থাকে, কারণ কারেন্টের কোনো রকম জিনিস ক্লিন করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। সেটার মাঝে কোনো প্রকার পানির স্পর্শ থাকা যাবে না। চেষ্টা করবেন যেই রকমভাবেই ক্লিন করেন টিস্যু দিয়ে সেটাকে একদম শুকনা আকারে করে নেওয়ার জন্য। এখন আমি এই ফ্লাকে যেই তারগুলো আছে সেটাকে পেঁচিয়ে নিয়েছি। এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এইভাবে নিজের পুরাতন এবং যত্ন জিনিসগুলোকে গুছিয়ে নেবেন। টিপস নাম্বার 3, প্রত্যেকটা পরিবারেরই ডাইনিং বাথরুম এই ধরনের বেসিন আছে। তারা হাত মুখ ধোয়া, থুতু ফেলানো, তারপর কিন্তু এইগুলাকে আর পরিষ্কার করার ক্ষেত্রে শিশুরা এবং পরিবারের সদস্যরা সেটা করে না। তো এই দায়িত্বটা প্রত্যেকটা সংসারে কিন্তু একজন গৃহিণীর। সেই জন্য আমি প্রত্যেকটা গৃহিণীকে উদ্দেশ্য করে বলছি, আমরা যদি নিজেদের সংসারকে পরিপাটি রাখতে চাই এবং সদস্যদেরকে সুস্থ এবং ভালো রাখতে চাই তাহলে নিজেরা নিজেদের টাকা বাঁচিয়ে অল্প সময়ে অল্প খরচে কিভাবে ক্লিন করা যাবে সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পেস্ট লাগিয়ে আমি কিছুটা পানি ছিটিয়ে নিয়েছি। তারপর একটা দাঁত মাজার পুরাতন ব্রাশ দিয়ে এটাকে ঘষে
নেটে যে পুরাতন জালিগুলো আছে সেইগুলো দিয়েও আমি এটাকে ঘষে এখন পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। যেহেতু এখন শীত, সেই জন্য কিন্তু এই বেসিনটাকে শুকনো শুকনো থেকে গেলে ব্যবহার করতে দেখতেও যেমন সুন্দর, ব্যবহার করতেও কিন্তু সুন্দর লাগে। সেজন্য আমি একটা পাতলা তয়েল দিয়ে এটাকে ক্লিন করে নিয়েছি। আশা করব এই টিপসটাও আমার প্রিয় বন্ধুদের, আপুদের ভালো লাগবে। এই টিপসটি কিন্তু একদমই গৃহিণীদের, এটা কিন্তু বাচ্চা এবং অন্যান্য সদস্যরা সম্ভব না। টিপস নাম্বার 4, শীতের মাঝে কিন্তু আমরা সবাই ভারী ভারী কাপড় পরি, জিন্সের প্যান্ট পরি, হুডি পরি। তো সেইটি কিন্তু আমরা প্রত্যেকটা সদস্যরাই পরে এলোমেলোভাবে ওয়ার্ডরোবের ড্রয়ারে বা আলমিরাতে রেখে দিই। এটাকে যদি আমরা গৃহিণীরা সুন্দরভাবে গুছিয়ে রাখি, তখন ছোট বড় সদস্যরা যারাই যাদের যেটা নিতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, সেটা যদি একদমই গুছিয়ে রাখার চেষ্টা করি আমরা গৃহিণীরা, তাহলে পরিবারের সদস্যদের যেরকম সমস্যা হয় না, আমাদেরও কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা সময় বেঁচে যায়। আমি যেভাবে গুছিয়ে নিয়েছি সেইভাবে যদি ভারী হুডি, ভারী প্যান্টগুলো গুছিয়ে নিতে পারেন, তাহলে একটা জায়গায় কিন্তু দ্বিগুণ রাখা যাবে। কেমন লাগছে আপনাদের কাছে এই আইডিয়াটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইটা হলো আমার বাসার বেডরুমের পাখা, মানে ফ্যান। এই ফ্যানটা আমি যখন শীত আসে তখনই, বাড়ি যখন শীতটা পড়ে যায় তখনই কিন্তু এইরকম কাপড় পেঁচিয়ে মুড়িয়ে রাখি। কেননা যদি আমি এইভাবে না মুড়িয়ে রাখি, তখন দেখা যায় ধুলাবালি এই ফ্যানটাকে আমার 7 দিন 10 দিন পর পরই ক্লিন করতে হয়। আর শীতের মাঝে যেহেতু ঠান্ডা কাশির সমস্যার সম্মুখীন হতে হয়, সেই জন্য আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এইরকমভাবে কাপড় পেঁচিয়ে মুড়িয়ে রাখার জন্য। আমার মতন যদি সব গৃহিণীদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজেদের সংসারের উপরে যে ফ্যানগুলো, সিলিং, সেগুলোকে এইভাবে পেঁচিয়ে রাখতে পারেন। দেখা যাবে ইনশাল্লাহ গরমের মাঝামাঝি সময় বা প্রয়োজন সহকারে কাজে আসলে তখন এই কাপড়গুলো খুলিয়ে তারপর কিন্তু প্রয়োজন মেটানোর সম্ভাবনা হয়। আর এইভাবে পেঁচিয়ে রাখলে কিন্তু নিজেদের সতর্কতা থাকা যায় ঠান্ডা কাশি থেকে। কেমন লাগছে আমার আপুদের এই টিপসটা? অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। এই তো দেখেন কত সুন্দর আমি পেঁচিয়ে রেখেছি। যেহেতু পাখার ডাটাগুলো অনেকটাই ফাঁকা, 3টা, সেজন্য আমার এদিকে কিন্তু 2টা কাপড় লাগছে। 2টা কাপড় পেঁচিয়েই আমি মুড়িয়ে নিয়েছি। এই তো আমার পাখা মুড়ানো হয়ে গেছে। শীতের মাঝে নিজেদের পাখাগুলো যত্ন রেখেছি নিজের মতন। আমরা আমাদের যত্ন সহকারে সবাই কিন্তু শীতের মাঝে দাঁত ব্রাশ করতে একটু অতিষ্ঠ হই। বাচ্চারা কিছু সময় 1 দিন 2 দিন নাও মেজে থাকে, আর যারা নিত্যদিন মাজে তাহারা তো আলহামদুলিল্লাহ। তারপরও দেখা যায় শীতের সময় দাঁতে শিশির একটা ভাব আসে এবং দাঁতে যে কালচে একটা হলুদ ব্রাঞ্চ সেটা হয়ে যায়। তো আমরা যদি প্রত্যেকটা সময় না পারি, সপ্তাহে 1 দিন অন্তত দাঁতটাকে এইভাবে ক্লিন করি, তাহলে কিন্তু দাঁত একদমই চকচক এবং সুন্দর থাকে। আমার হাতের তালুতে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়েছি একজনে ব্যবহার করার মতো। কিভাবে দাঁত ক্লিন করা যায়, চকচক সাদা থাকে শীতের মাঝে, সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একজন ব্যবহার করার মতো পেস্ট নিয়ে নিলাম। আমি কিন্তু আমার বাসায় মিডি প্লাস ব্যবহার করার ক্ষেত্রে আমি মিডি প্লাসগুলোই ব্যবহার করছি। যার যার পরিবারে যে ধরনের পেস্ট, পেপসোডেন্ট ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু ব্যবহার করতে পারেন। এদিকে আমি পরিমাণ মতো একজন ব্যবহার করার সরিষার তেল নিয়েছি। আর আমার ব্যবহার করা টুথপেস্টটা দিয়ে আমি কিভাবে এইগুলো মিশিয়ে দাঁত ব্রাশ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই টিপসটা আশা করব সব গৃহিণীদের এবং সদস্যদের ভালো লাগবে। ছোট বড় সবারই কিন্তু শীতের মাঝে দাঁতে একটা শিশির ভাব অনুভূতি হয় এবং কি দাঁতে যে কালচে হলুদ ব্রাউন কালার সেটা চলে আসে। তাই এইভাবে যদি বাসায় সপ্তাহে 1 দিন অন্তত মাজা যায় নিজেদের দাঁতগুলো, তাহলে অবশ্যই সুন্দর এবং চকচকে করবে। এই টিপসটাও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই পরিবারের সদস্যরা এবং নিজে ব্যবহার করে ট্রাই করতে পারেন। এই তো
আমি আমার দাঁত পেস্ট করার জন্য কতটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু আমি নিয়েছি। যার যার পরিমাণ মতো যতটুকু সম্ভব ততটুকুই ব্যবহার করতে পারেন, একদম সুন্দর এবং চকচকে থেকে যাবে। বন্ধুরা, আমি 4 এবং 5 টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। এখন চলে এসেছি 6 নাম্বার টিপসে। আমরা সবাই চাউল টাউল ধুয়েই রান্না করি, তো এদিকে আমি আজকে খিচুড়ি রান্না করব, সেজন্য চাল ডাল মিশিয়ে নিয়েছি। চাউলের যে ডালের পানিটা আমি কিন্তু বেসিনে যে ফাঁকা জায়গাটা সেটা দিয়ে ফেলে দেইনি, আমি বরাট করে জমিয়ে রেখেছি। এই পানিটা আমি কি করি সেটাই দেখাচ্ছি। আমরা শীতের সময় শখবসতি যে গাছগুলো ব্যালকনিতে বা রুমে রাখি সেই গাছগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো সেই গাছগুলোর জন্য যদি আমরা সপ্তাহে একদিন ভাত রান্না করার চালের পানি বা ডালের পানি বা মিক্সড করা চাল ডাল যেটাই হয় সেটার পানিটা রেখে যদি গাছের এইভাবে গুঁড়ায় গুঁড়ায় দেওয়া হয় তখন কিন্তু বেশ 7 থেকে 10 দিন মাশাআল্লাহ পানিটা টনটন সুন্দর থাকে। আর যেহেতু শীতে একদমই রোদ্রের ছায়াটা কম থাকে সেই জন্য বেশিরভাগ সময় চেষ্টা করা উচিত যাতে এই ধরনের চাউল ডাউলের পানিটাই গাছের গোড়াতে দেওয়া যায়, তাহলে দেখা যাবে গাছগুলো অনেকটাই সুন্দর এবং সতেজ থাকে। শীতের মাঝে কিন্তু গাছের অনেকটাই বিকৃতি ঘটে, তো সেই জন্য অনেক গৃহিণীরাই কিন্তু ভয় পেয়ে যায় বা কিভাবে গাছগুলোকে আবার সতেজ করব, যত্ন করব। তো এরকম ছোট্টখাটো টিপসগুলো সহকারে যদি আমরা গাছের যত্ন করি বা গাছটাকে পরিপাটি রাখার চেষ্টা করি তাহলে চাল ধোয়ার পানিটা আর ডাল বা সবজি ধোয়ার যে পানিটা সেটাও রেখে দিয়ে গাছের নিচে আমরা দিতে পারি। এই টিপসটি আমি আপনাদের সাথে দেখাচ্ছি দুধ রাখা। অনেক সময় আমরা দুধটা রেখে এমনিতেই ডিবির মাঝে এই যেটা মুখটা আছে সেটা লাগিয়ে ফেলি। তো দুধটাকে যদি আমরা এইভাবে যেতে যেতে একটু মানে বাড়ি দিয়ে দিয়ে রাখি তাহলে দুধটা একদমই বয়ে যায় না এবং বাতাস লাগার ভয় থাকে না। তো টিপস নাম্বার 10, আমরা সবাই কিন্তু শীতের টুকিটাকি পাখা যে ফ্যান চালাই না সেটা না, তো ফ্যানে কিন্তু বেশ ধুলাবালি অনেক সময় পড়ে। আর যারা ঢাকনা বা কাপড় পেঁচিয়ে রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর সব রুমে যে ফ্যান পেঁচিয়ে রাখা যায় সেটাও সম্ভব হয় না। তো কিছু ক্ষেত্রে আমরা যদি এইরকমভাবে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু বা অন্যান্য যে বিছানা ঝাড়ু দেওয়ার একটু বড় আঠির মতন ঝাড়ুগুলো সেইগুলো দিয়ে যদি প্রতিদিন ক্লিন করার ক্ষেত্রে এই রকম ফ্যানের পাখাগুলোকে মানে হাতগুলোকে যদি ময়লাটা ফেলে দেই তাহলে কিন্তু রুমগুলো পরিষ্কার থাকে, পাখাগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর থাকে। তো এইটার ক্ষেত্রে কিন্তু পানি কোনো রকম ব্যবহার করতে হয় না, একদম শুকনো শুকনোভাবেই উপরে যে ময়লাটা পড়ে সেটা ক্লিন করা যায়। তো আমরা সব গৃহিণীরা কিন্তু সবজি কোটা বাছা করি, তো গৃহিণীদের জন্য বলছি আমাদের প্রিয় নবীর সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে লাউ। আর সেই লাউটা যদি আমরা মাছ দিয়ে কেটে ফেলি তাহলে এটাকে বলা হয় বলি দেওয়া। আর আমরা যদি এই লাউটাকে একদমই সোজাসুজি আড়ি হিসেবে কাটি তাহলে কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহর প্রিয় লাউয়ের সম্মান করা হয়। তো সেই জন্যই আজকের ভিডিওতে একটু দেখিয়ে দিয়েছি। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুদের আমার ছোট ছোট টিপসগুলো, আমার ব্যবহার করা যেগুলো আমি আপনাদের সাথে টিপস আকারে দেখিয়েছি সেই টিপসগুলো পছন্দ হবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন টিপসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে, এবং বেশি বেশি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি গত বিকেলবেলায় বাসার নিচ থেকে সবজি আনি, তার মাঝে সুন্দর চেয়ে 2টা মূলা এনেছিলাম। তো সেই মূলাগুলো আমার কাছে এতটাই ভালো লেগেছে, তো মূলা দেখে আর লিপসা মানায়নি। তো মূলা দিয়ে আমি একটু ভর্তা করব, সেই ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত মূলার আঁশটা আমি ফেলে দিয়েছি, তারপর আমি মূলাটা আস্ত রেখে ধুয়েছি। ধোয়ার পর আমি এই যে গিটার দিয়ে মূলাটাকে কুচি কুচি করেছি। কুচি করার পর মূলার গায়ে কিন্তু অনেক পানি থাকে, তো সেই জন্য আমি পানিটাকে হাতে চিপে মূলার গায়ে থেকে পানিটা ফেলে দিচ্ছি। চিপার যে পানিটা সেটাই কিন্তু মূলার যে একটা বাজে গন্ধ বা মূলার যে একটা ফ্লেভার আসে সেটা চলে আসে। তো সেটা যদি ফেলে দিই তাহলে কিন্তু আর এটা থাকে না। আর এরকম একদম শুকনো শুকনো করে মূলার ভর্তাটা তৈরি করব। তো এইদিকে আমি সামান্য পরিমাণ জালের চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স ছাড়া কিন্তু শুকনো যে গুঁড়া মরিচটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি সেটা দিয়েও ভর্তাটা তৈরি করা যাবে। তো তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো কিছুটা চিনি দিয়েছি। আর এইদিকে আমি প্রায় 1.5-4 কাপ চিনি মানে চামচ আমি
কাসুন্দি দিয়েছি, দেওয়ার পর আমি এই মূলাগুলোর গায়ে মেখে মূলার ভর্তাটা তৈরি করে নিয়েছি। আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আজকের ভিডিও এবং মূলার ভর্তা বানানো ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।